Hello everyone, I am Topati Mahato, instructor of surveyor in Balrampur Government ITI. আজকে আমরা আমাদের যে আগের টপিক রেস্ট অ্যান্ড মোশন নিয়ে আলোচনা হয়েছিল ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের, আজকে আমরা এই রেস্ট অ্যান্ড মোশনের নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। আগের দিন আমাদের ভেলোসিটি অবধি আলোচনা জাস্ট হয়েছিল, ভেলোসিটির এক্সপ্লেনেশন ডিটেলিং সব কিছুই হয়েছিল। আজকে আমরা ভেলোসিটির ডিফারেন্স টাইপস পড়ব অ্যান্ড আমাদের যে ডিফারেন্সগুলো আছে স্পিড ভেলোসিটি বা আরও যে পার্টগুলো রয়েছে অ্যাসিলারেশন রিটার্ডেশন, সেই পার্টগুলো নিয়ে আলোচনা করব। তো চলে যাচ্ছি আমরা আমাদের যে ভেলোসিটির ডিফারেন্ট টাইপস, এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে টাইপসগুলো। চারটা টাইপস আমাদের রয়েছে: ইউনিফর্ম ভেলোসিটি, ভেরিয়েবল ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। এই যে ইউনিফর্ম, ভেরিয়েবল, এভারেজ এবং অ্যাঙ্গুলার, এই ভেলোসিটিগুলো কী টাইপসের, কী রকম, আমরা সেটা জেনে নেব। তো ফার্স্টে আমরা যাচ্ছি ইউনিফর্ম ভেলোসিটির আলোচনাতে। ইউনিফর্ম কথার অর্থ হচ্ছে যে সমতা বা সম, একই রকম যে জিনিসটা সেটাকেই বোঝায় ইউনিফর্ম। আর ভেলোসিটি কথার অর্থ তো গতিবেগ আমরা জানি, তাহলে ইউনিফর্ম ভেলোসিটি মানে হচ্ছে সমবেগ, সমবেগে গতি যে জিনিসটাকে বোঝায় সেটাই হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। ডেফিনেশনে কি বলছে সেটা আমরা একটু দেখে নিই। ইফ এ বডি ট্রাভেলস ইকুয়াল ডিস্টেন্স ইন এ গিভেন ডিরেকশন ইন ইকুয়াল ট্রাভেলিং ইন্টারভ্যাল অফ টাইম, বলছে যে যখন একটা বস্তু তার গতি সম্পন্ন করছে কিভাবে, ইকুয়াল ডিস্টেন্স সম দূরত্ব অতিক্রম করছে, ইন এ গিভেন ডাইরেকশন এক নির্দিষ্ট দিকে, ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম মানে টাইমের নির্দিষ্ট ব্যবধানে যে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, একই দূরত্ব সম দূরত্ব অতিক্রম করছে ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, টাইমের সম ব্যবধানে, এটাকে বলা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। ঠিক আছে, বা সমবেগ, অর্থাৎ যে টোটাল সময়টা থাকছে সেই টোটাল সময়টার মধ্যে কিন্তু সেই বস্তুটার গতিবেগ ঠিক একই রকমের থাকছে, ইকুয়াল থাকছে, এটাই হচ্ছে সমবেগে গতি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি ভেরিয়েবল ভেলোসিটি। তাহলে ভেরিয়েবল ভেলোসিটিটা কী রকমের হবে? ইউনিফর্ম ভেলোসিটির কিন্তু টোটালি অপোজিট হচ্ছে ভেরিয়েবল ভেলোসিটি। মানে ইউনিফর্ম ভেলোসিটিতে সম কথাটি ছিল, ভেরিয়েবল ভেলোসিটিতে আসবে আমাদের অসম কথাটি, মানে আলাদা আলাদা গতিবেগ থাকবে। ডেফিনেশন আমরা দেখে নিই কী বলছি, যে হোয়েন এ বডি ডাজ নট ট্রাভেল ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভ্যালস অফ টাইম, মানে একই সময়ের ব্যবধানে যদি সে সমান দূরত্ব অতিক্রম না করে তখন সেটাকে বলা হচ্ছে ভেরিয়েবল ভেলোসিটি, অর্থাৎ ভেরিয়েবল ভেলোসিটি বা নন ইউনিফর্ম ভেলোসিটি আমরা বলতে পারি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি অ্যাভারেজ ভেলোসিটি। এভারেজ কথার অর্থ তো আমরা সবাই জানি, এভারেজ কথার অর্থ হচ্ছে গড়, আর ভেলোসিটি মানে হচ্ছে গতিবেগ, অর্থাৎ গড় গতিবেগটাই হচ্ছে এভারেজ ভেলোসিটি। ডেফিনেশনে বলা আছে হোয়েন এ বডি ট্রাভেলস সার্টেন ডিস্টেন্স এট এ ভেরিয়েবল স্পিড ইন এ পার্টিকুলার ডিরেকশন then average velocity can be find out by dividing total variable distance by time taken to travel that distance, অর্থাৎ একটা বস্তুর যে গতি, সে যে টোটাল দূরত্বটা অতিক্রম করছে, সেই টোটাল দূরত্বটা অতিক্রম করার পর সে টোটাল দূরত্বটাকে যদি মানে সে যতটা ডিস্টেন্স ট্রাভেল করছে সেই টোটাল ডিস্টেন্সটাকে যখন টাইম দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি, একক সময় মানে টাইম দিয়ে যখন ভাগ করে দিচ্ছি তখন তার এভারেজ বা গড় জিনিসটা পেয়ে যাচ্ছি। আমরা তো ম্যাথমেটিক্যাল প্রবলেমে গড় বের করতে শিখেছি, যে ধরো 1 2 3 4 5 এই পাঁচটা সংখ্যা যদি গড় বের করতে বলে আমরা কিভাবে বের করি, 1 + 2 + 3 + 4 + 5 টোটাল ডিভাইডেড বাই করি, আমরা যটা সংখ্যা নিয়েছি সে টোটাল সংখ্যার নাম্বারটা মানে 5, মানে টোটাল সংখ্যাটা যোগফল বাই টোটাল সংখ্যাটা দিয়ে ভাগ করে দিচ্ছি, তখন আমরা পেয়ে যাচ্ছি গড়। ঠিক সেই মতোই একই রকম এভারেজ ভেলোসিটি, যে টোটাল যে দূরত্বটা যাচ্ছি সেই টোটাল দূরত্বটা মানে টোটাল ট্রাভেলিং ডিস্টেন্সটাকে টাইম দিয়ে ভাগ করে দিচ্ছি, তখন সেটা আমরা পেয়ে যাচ্ছি এভারেজ ভেলোসিটি। তাহলে আমরা ইউনিফর্ম, ভেরিয়েবল এবং এভারেজ তিনটে জিনিস জানতে পারলাম। নেক্সট আমাদের রয়েছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি আলোচনা করার আগে আমাদের মাঝে একটা ডিফারেন্স পড়ে গেছে, সেই ডিফারেন্সটা আলোচনা করে দিই। স্পিড এবং ভেলোসিটি ডিফারেন্স, আগের দিনে আমরা স্পিড এবং ভেলোসিটির ডেফিনেশন খুব সুন্দরভাবে পড়েছি এবং বুঝে নিয়েছি যে স্পিড জিনিসটা কী এবং ভেলোসিটি জিনিসটা কী। যদি ডেফিনেশনটা মনে থাকে তাহলে তোমরা ডেফিনেশনটা লিখবে, নাহলে আমাদের ছোট ছোট যে ডিফারেন্সগুলো আছে সেগুলো মনে রাখবে। যেমন স্পিডটা হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি। কেন স্কেলার কোয়ান্টিটি? কারণ এর কেবলমাত্র মান আছে, ম্যাগনিটিউড রয়েছে কিন্তু ডাইরেকশন কিন্তু নেই, অর্থাৎ কেবলমাত্র মান আছে, কোনো রকম অভিমুখ বা দিক পাই না আমরা, তাই সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি অর্থাৎ স্পিড। ভ্যালোসিটিতে আমরা কী পাচ্ছি? ভ্যালোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি,
হোয়াট কেন ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে এই কারণে যে তার ম্যাগনিটিউডের সাথে কিন্তু ডিরেকশনটাও রয়েছে, অর্থাৎ মানও রয়েছে, অভিমুখও রয়েছে। ইংলিশ অর্থ যেমন ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল এজ ডিরেকশন। ঠিক আছে, নেক্সট যে ডিফারেন্স আছে সেটা হচ্ছে স্পিড এবং ভেলোসিটির ডেফিনেশনটাকে শর্ট ফর্মে লিখে দিয়েছে যে ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম টেকেন, সেটা হচ্ছে স্পিড। কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে সেটাকে টাইম দিয়ে ভাগ করছি, সেটা হচ্ছে স্পিড। এবং ভেলোসিটিটা হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট বাই টাইম টেকেন, অর্থাৎ সরণের যে পরিবর্তনের হার, সরণের পরিবর্তনের হারকে বলা হচ্ছে বেগ। অর্থাৎ টোটাল সরণটাকে টাইম দিয়ে ভাগ করে দিচ্ছি, তখন আমরা পেয়ে যাচ্ছি গতি বেগ বা বেগ, ভেলোসিটি। ঠিক আছে, এই হচ্ছে ডিফারেন্স। নেক্সট আসছে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে। এতক্ষণ অবধি আমরা যে ভেলোসিটিগুলো আলোচনা করছিলাম সেগুলো কিন্তু পুরোটাই সরল রৈখিক পথে বা স্ট্রেটিং ভেলোসিটি। ঠিক আছে, ইউনিফর্ম, ভেরিয়েবল, এভারেজ, এগুলো একটা সরলরৈখিক হরাইজন্টাল সরলরৈখিক পথের করছিলাম। এরপর চলে আসছি আমরা অ্যাঙ্গুলার, মানে কি কৌণিক বেগ নির্ণয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি। দ্য অ্যাঙ্গুলার, দেখো এখানে ডেফিনেশনে বলছে দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ এ বডি পার ইউনিট অফ টাইম ইজ নোন এজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। মানে কি কৌণিক পথের যে সরণটা সেটাই হচ্ছে কৌণিক বেগ, সরলরৈখিক পথের যে সরণ সেটা হচ্ছে সরলরৈখিক বেগ, কৌণিক পথের যে সরণ সেটা হচ্ছে কৌণিক বেগ। এটা হচ্ছে ডেফিনেশন। এটা যখন আমরা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যখন কাউন্ট করি তখন আমরা কাউন্ট করি আরপিএম ইউনিটে। অর্থাৎ দেখো আরপিএম এর ফুল ফর্ম লেখা রয়েছে রেভলিউশনস পার মিনিট। রেভলিউট কথার অর্থ হচ্ছে পাক বা ঘূর্ণন, পার মিনিট অর্থাৎ একক সময়ে বোঝাচ্ছে। তাহলে আরপিএম ইউনিটে আমরা করি, কিন্তু কিছু কিছু অ্যাপ্লিকেশানে কি হয় দেখো এখানে লিখেছে বাট ইন সার্টেন অ্যাপ্লিকেশান দ্য ইউনিট রেডিয়ান্স পার সেকেন্ড, কখনো কখনো রেডিয়ান পার সেকেন্ড ইউনিটেও কিন্তু ইউজ হয়ে থাকে। ইন কেস অফ সেক্টর অফ সার্কেল অফ হুইচ দ্য আর্ক লেন্থ ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, কোনো কোনো ক্ষেত্রে যেমন সার্কেলের ক্ষেত্রে তার আর্ক লেন্থটাকে রেডিয়াস ধরে নেওয়া হয়। ঠিক আছে, এই যে রেডিয়াস রেডিয়াস কথাটা পাচ্ছি, তাহলে আমরা রেডিয়ান পার সেকেন্ডে কিন্তু বের করে নিতে পারবো অ্যাঙ্গুলার ভেলোসিটিটা। কীভাবে দেখো, নেক্সট আমাদের ডেসক্রিপশনে লেখা রয়েছে যে উই নো সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, মানে কোনো একটা বৃত্তের সার্কামফারেন্সের বাংলা অর্থ হচ্ছে পরিধি। তোমরা ম্যাথের পরিমিতিতে কিন্তু করে এসেছো প্রত্যেকেই যে সার্কেলের পরিধি কত হয়, সার্কেলের পরিধি হয় আমাদের 2πr, সূত্রটা পরিষ্কার করে লেখা রয়েছে। নেক্সট, সো ইন দ্য কমপ্লিট রেভলিউশন দেয়ার আর 2π রেডিয়ান্স, অর্থাৎ একটা পূর্ণ পাক সম্পন্ন হতে, একটা সার্কেলের পূর্ণ পাক সম্পন্ন হওয়াকে আমরা 2π রেডিয়ান বলি। কমপ্লিট রেভলিউশন দেয়ার আর 2π রেডিয়ান্স, তাহলে সেটাকে আমাদের পাই রেডিয়ান্সে নির্ণয় করতে হবে বা 1 রেডিয়ান্সে নির্ণয় করতে হবে। 2π রেডিয়ান ইকুয়াল টু 360 ডিগ্রি। তোমাদের মনে রাখার সুবিধার্থে একটা কথা বলি যে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি আমরা জানি। পাই রেডিয়ান্স ইকুয়াল টু 180 ডিগ্রি যদি হয় তাহলে 2π রেডিয়ান্স মানে 2 ইন্টু পাই, এদিকেও 2 ইন্টু 180 ডিগ্রি মানে 360 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান্স ইকুয়াল টু পাচ্ছি আমরা 360/2π, এখানে ফি লেখা হয়েছে 2π হয়, ইকুয়াল টু 57.3 ডিগ্রি। এটা আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি নির্ণয়ের ক্ষেত্রে পাই। এই যে এভারেজ ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি বা ইউনিফর্ম বা ভেরিয়েবল, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউর জন্য। আর এই যে আরপিএম যে ফুল ফর্ম রেভলিউশন পার মিনিট, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সবাই দেখে রাখবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে পাই রেডিয়ান্স ইকুয়াল টু কত ডিগ্রি হয়, এই যে রেডিয়ান্স টু ডিগ্রি, ডিগ্রি টু রেডিয়ান্স, এই যে কনভার্টগুলো এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট আমাদের যে আসছে পার্ট সেটা হচ্ছে অ্যাসিলারেশন এবং তারপর রয়েছে আমাদের রিটার্ডেশন। এই দুটো কিন্তু আমাদের নেক্সট আমরা আলোচনা করব একটা ভিডিওতে। পুরোটা যদি আলোচনা করি তাহলে অসুবিধা হবে। ঠিক আছে, অ্যাসিলারেশন অ্যান্ড রিটার্ডেশন আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে জাস্ট এগুলোই থাক, ভেলোসিটি ডিফারেন্স টাইপ অ্যান্ড স্পিড অ্যান্ড ভেলোসিটি পার্থক্য, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি যে এক্সপ্লেনেশন, অর্থাৎ রেড ডিগ্রি টু রেডিয়ান এবং রেডিয়ান টু ডিগ্রি, এতটাই থাক। থ্যাংক ইউ।